নমস্কার, বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আশা করি রাধা গোবিন্দের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনি কি চায়ের সাথে কিংবা পুজো পার্বণে মিষ্টি খেতে পছন্দ করেন? চায়ের সাথে মিষ্টির টেবিলে শোভা পায় খাজা। বাঙালির এই ঐতিহ্যবাহী চমৎকার স্বাদের মিষ্টিটি আপনি যদি তৈরি করতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনারই জন্য। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ আমি যে নিত্য নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যাবে। আর একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমাদেরকে নিত্য নতুন ভিডিও বানানোর উৎসাহ দেয়। আসুন আপনাদেরকে সঙ্গে নিয়েই বানিয়ে ফেলি এই খাজা মিষ্টিটি। আজকে রান্না করব পুরীর জগন্নাথ দেবের প্রিয় মিষ্টি খাজা। সেই খাজা বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো 1 কাপ ময়দা, ওজনে আসে 200 গ্রাম, আর 1 কাপ চিনি। খাজা করার জন্য মেজারমেন্ট হিসাবে একটা কাপ বা বাটি নেবেন, সেই বাটি বা কাপের মাপে জিনিসগুলো নেবেন। আর লাগবে 5 পিস এলাচ, কিছুটা লেবুর রস, আর ভাজার জন্য তেল। একটা বড় পাত্র নিয়েছি, এই পাত্রটার মধ্যে ময়দাটা দিয়ে দিলাম। এতে দেবো 3 টেবিল চামচ সাদা তেল। আপনারা চাইলে ঘি দিতে পারেন বা ঘি আর সাদা তেল পাইল করে দিতে পারেন, নাহলে শুধু তেল দিলেও হবে। এবার এই তেলটাকে ময়দার মধ্যে ভালো করে মাখাতে হবে। ময়দায় ভালো করে তেলটাকে ঘষে ঘষে মাখাতে হবে, পুরো ময়দার মধ্যে যাতে তেলটা মিশে যায়, তবে খাজাটা খাসতে হবে। ময়দাতে পরিমাণ মতন নুন দিই। নুন দিলে মিষ্টির স্বাদ আরও দ্বিগুণ হারে বৃদ্ধি পায়। ময়দাটা আমার ময়ামটা ভালো করে মাখানো হয়ে গেছে। মাখানোর পরে এইভাবে দেখবেন, যদি লাড্ডু পাকানো যায় তাহলে জানবেন যে ময়দাতে তেলের পরিমাণটা বা ঘিয়ের পরিমাণটা ঠিক আছে। এবার এটাকে আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে মাখাতে হবে। একসঙ্গে বেশি জল দেবেন না, সামান্য সামান্য জল দিয়ে মাখাতে হবে। রুটির ডো যেভাবে হয় সেই ডোয়ের থেকে একটু শক্ত হবে। আমরা রুটি পরোটা মাখানোর জন্য যেরকম আটার ডো করি তার থেকে একটু শক্তই হবে। এবার এটাকে ভালো করে মসৃণ করে ঠেসে নিতে হবে। ময়দাটা আমার প্লেনভাবে মাখানো হয়ে গেছে। এভাবে গোটা গাটা যদি প্লেন হয়ে যায় তাহলে বুঝতে হবে যে ময়দাটা ভালোভাবে মাখা হয়েছে। এবার এটা রেস্টে রেখে, এটা 10 মিনিট রেস্টে থাক। ততক্ষণ চিনির শিরাটা বানিয়ে নিই। চলুন, একটা পাত্র গ্যাসে বসিয়েছি, 1 কাপ চিনি এটা দিয়ে দিই। আর এই চিনির সাথে দেবো 1/2 কাপ জল। হাই হিটে এই চিনির রসটা তৈরি করব। এলাচগুলোকে ফাটিয়ে দিয়ে দেবো। চিনি যতক্ষণ না পুরো মাত্রায় গলছে ততক্ষণ হাই হিটেই থাকবে। চিনি আমার পুরোটা গলে গেছে। এবার গ্যাসটাকে লো হিটে করে দিই। রসটা একতার হবে। চামচে করে কিছু রস নিয়ে দেখতে হবে, ঠিক চিপচিপে একটা আসছে, এক সুতের মতন হচ্ছে। এখন গ্যাসটাকে অফ করে দিতে হবে। তার আগে কিছুটা লেবুর রস এতে দিতে হবে, কারণ এই চিনির রসটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আবার পুনরায় চিনিতে পরিণত হয়ে যাবে। যাতে চিনিটা পুনরায় চিনিতে পরিণত না হয় সেই জন্যই এই লেবুর রসটা অবশ্যই যোগ করতে হবে। এবার এই ডোটাকে আবার 2 মিনিট ভালো করে ঠেসে নিতে হবে। এবার ছোট ছোট করে 4 থেকে 5টা ভাগে ভাগ করে নিতে হবে।
এই 5টা ভাগে ভাগ করেছি, 5টা হয়েছে, এটা এক সাইডে থাক। এবার ময়দা দিয়ে এক একটা ভাগকে এক একটা রুটি বেলে নিতে হবে। যতটা পারেন পাতলা করে বেলবেন। এইভাবে সব রুটিগুলো বেলে নিতে হবে। রুটিগুলো আমার সব বেলা হয়ে গেছে, এবার সাইডে রেখে দিই। এবার এক একটা রুটি নিতে হবে, এই চাকির উপরে রাখতে হবে, তাতে একটু করে তেল ব্রাশ করে দিতে হবে। ভালো করে গোটা রুটিটায় তেল ব্রাশ করতে হবে যাতে কোথাও না ফাঁক থাকে। এবার কিছুটা শুকনো ময়দা এই রুটির উপরে ছড়িয়ে দিতে হবে। আবার একটা রুটি আর একটা রুটির উপরে ভালো করে সেট করতে হবে। চেষ্টা করবেন সব রুটিগুলো যাতে এক সাইজ বেলা হয়। আবার কিছুটা তেল এর উপরে দিয়ে ভালো করে ব্রাশ করে নেবেন। এইভাবে প্রতিটা রুটি একটার উপরে একটা দিয়ে ব্রাশ করতে হবে। আবার কিছুটা ময়দা রুটির উপরে ছড়িয়ে দিতে হবে। এবার শেষের রুটিটা আস্তে করে এতে বসিয়ে দেবেন। এবার আস্তে করে চেপে চেপে রোলটা করে নিতে হবে। সমস্ত রুটি ভালো করে টাইট করে, আবার বেশি চাপা চলবে না, অতিরিক্ত চাপা হলে তাহলে লেয়ারগুলো আর আলাদা হবে না। এইভাবে এই স্টেজে এসে খানিকটা অপেক্ষা করবেন। প্রত্যেকটা লেয়ারে সামান্য পরিমাণে জল দেওয়ার চেষ্টা করবেন, নাহলে এই খুলে গিয়ে লেয়ারটা ঠিক মতন আর আটকাবে না, খুলে যাবে। আঙুলে করে করে অল্প অল্প করে প্রত্যেকটা লেয়ারে একটু একটু করে জল দেবেন, যাতে একটার সঙ্গে একটা ভালো করে চিপকে যায়। তাহলে আর খুলে যাওয়ার আর ভয় থাকবে না। প্রত্যেকটা লেয়ারে এইভাবে আস্তে আস্তে করে খুলে অল্প অল্প করে জল দেওয়ার চেষ্টা করবেন। এই টিপসটা ফলো করলে তাহলে খাজাটা খুব সুন্দর হবে। এবার এখানে একটু করে জল দেবেন প্রান্তভাগে, আস্তে করে এটা রোল করে দেবেন। হয়ে গেল রোলটা। এবার একটা ছুরি নেবেন, ছুরির সাহায্যে সমান ভাগে ভাগ করে নেবেন। প্রান্ত ভাগটা আগে কিছুটা করে ছেটে বাদ দেবেন। দেখছেন কত সুন্দর লেয়ার এসেছে। এবারে সমান ভাগে প্রত্যেকটা ভাগ করে নেবেন, বেশি চেপে কাটবেন না। এরকম আমার হয়েছে। এবার একটু করে ময়দা দেবেন, তবে বেশিটা নেবেন না, বেশি ময়দা হলে তাহলে তেলটা নষ্ট হয়ে যাবে। এবার এক একটা টুকরো নেবেন, আঙুলে করে মিডিল পোর্শনে চাপ দেবেন, বেশি চাপ দেবেন না, আলতো করে চাপ দেবেন আর আলতোভাবেই এক একটা বেলে নেবেন। ঠিক আঙুলে করে মাঝ বরাবর এরকম চাপবেন, চেপে বেলুনের সাহায্যে অল্প চাপে এপিট ওপিট করে বেলে নেবেন। সব আমার বেলা হয়ে গেছে। খাজাগুলো ভাজার জন্য তেল বসিয়েছি, তেল হালকা গরম হবে, একটু বুড়বুড় করলেই খাজাগুলোকে এক এক করে ছেড়ে দিতে হবে। এবার এক এক করে দিয়ে দিচ্ছি। খাজাগুলো আপনা থেকে কিরকম ভেসে উঠেছে।
একে লো টু মিডিয়ামে ভাজতে হবে, বেশি হাই করা চলবে না। বেশি হাই করলে তাহলে খাজাগুলো আর ক্রাঞ্চি হবে না। খাজাগুলোকে একটু সাবধানে ধীরে ধীরে সময় নিয়ে ভাজতে হবে। তাপমাত্রা থাকবে লো টু মিডিয়ামে। কত সুন্দর খুলে গেছে লেয়ার লেয়ার। এগুলো একটা গোল্ডেন কালার চলে এসেছে। আর এর থেকে বেশি করবো না, তাহলে তেতো হয়ে যাবে। নামানোর সময় গ্যাসটাকে হাই হিটে করতে হবে। গ্যাসটাকে আগে নিভিয়ে তেলটা একটু ঠান্ডা করতে হবে, তারপরে বাকি ব্যাস ভাজা হবে। এবার একটা একটা করে ছেড়ে দিই। গ্যাসটা এখনো বন্ধই আছে। এবার গ্যাসটা চালিয়ে দিই। আস্তে দিয়ে কিরকম লেয়ার খুলে গেছে, পুরো দোকানের খাজার মতো। এইটা আমার ভাজা হয়ে এসেছে, এবার নামিয়ে নেবো। এবার রসটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে হালকা করে গরম করে নিতে হবে। বেশি গরম করা চলবে না, হালকা। এবার এই খাজাগুলোকে রসেতে 2 মিনিট করে ডুবিয়ে রেখে তারপরে তুলে নিতে হবে। রসটা যেন হালকা গরম থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আপনারাও বাড়িতে এইভাবে খাজা তৈরি করে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।